আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা কোরবানি ঈদের দিনেরই একটা ব্লগ বলা যায়, কোরবানি ঈদের পার্ট 2 ব্লগ। আনন্দ সব কিছু শেষে আমাদের এখন কাজ শুরু। সকালবেলা শুরু হলো নামাজের যে জামাত, সেটা টিভিতে দেখা শুরু করে। টিভিতে লাইভ দেখাচ্ছিল চিটাগাঙে জামায়াতুল ফালাতে যে নামাজ হচ্ছে সেটা। এটা ঢাকার বায়তুল মোকাররমে নামাজের জামাতে সবাই যাচ্ছে, ওটার কিছু ক্লিপ। নিচে গিয়েছিলাম গরু কোরবানি দেখার জন্য। নিচে অনেকের গরু কোরবানি হচ্ছে, সব আঙ্কেলরা সবাই আছে, বাচ্চা কাচ্চারা আছে। আর গ্যারেজে একটু গ্যাপ দিয়ে দিয়ে সবখানে হচ্ছে তেরপল বিছানো, কারণ গরু জবাই করার পর এখানেই সব ভাগ বাটোয়ারা হবে, কাটাকাটি হবে। এই সাইডে আমাদেরটাও করবে, অরেঞ্জ কালার জায়গা যেটা, সেখানে আমাদেরটা। এই সাইডেও আরও কিছু আঙ্কেলদের জন্য রেডি করা হয়েছে, চেয়ার টেয়ার নিয়ে আসা হয়েছে। এই ক্লিপগুলা কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড হচ্ছে আনিবাকে নিয়ে নিচে গিয়েছিল। সো ওকে আমি বলেছিলাম আমার জন্য কিছু ভিডিও করে নিয়ে আসতে, তাহলে আমি ব্লগে দিতে পারবো। আমি এরপর আর নিচে যাই নাই, কারণ নিচে তেমন আমার কোনো কাজও ছিল না। আনিবা জাস্ট গিয়ে একটু ঘুরে দেখে আসছে। ও গিয়ে অবাক, এতদিন সব গরু ছিল, ডাকাডাকি করতো, ঘাস খাওয়াতো, এখন সবগুলা এরকম কোথায় চলে গেল। আনিবা উপরে আসার পর কিছুক্ষণ পর হচ্ছে আনিবার খুব ঘুম আসছে, কারণ ও অনেক সকালে উঠেছে, 7:30 বাজে উঠেছিল। সে ঘুমিয়ে গেছে, এখন দুপুর 12টা বাজে। গরুর ভুঁড়ি সবার আগে চলে আসছে, কারণ এটা তো আর কিছু করা লাগে না। এদিকে চুলা চা বসিয়েছে, নিচে চা পাঠাবে। এখানে আম্মু গরম মশলা রেডি করছে। এদিকে চা রেডি, বিস্কিট টিস্কিট সহ আমি রেডি করে দিলাম। নূরজাহান খালা উপরের দিকে উঠছে, কারণ ডেকচি হাঁড়ি পাতিল বের করবে। বড় বড় ডেকচি সব উপরেই থাকে। আমরা আগে টাইম পাই নাই, তাই ঈদের দিন সকালবেলা যখন নিচে গরু কাটাকাটি হচ্ছে, তখন নূরজাহান খালা এসে উপর থেকে সব কিছু নামাচ্ছে। এক সাইডে পাওয়া যাচ্ছিল না ডেকচি, আর এক সাইড থেকে ঢাকনা মিলায় লাগাচ্ছে। এদিকে আনিবা তো মহা এক্সাইটেড, কী হচ্ছে না হচ্ছে, ও তো অবাক হয়ে দেখছে। এত কাজ দেখে আনিবার ঘুম টুম পুরা গায়েব। ও এগুলো হচ্ছে আনিবা ঘুমানোর আগের ক্লিপ। এরপর আনিবা ঘুমিয়ে যায়। মশলা টালা হয়ে গেছে, এগুলাকে আম্মু এখন ব্লেন্ডারে গুঁড়ি করে ফেলবে। এটা যখন আম্মু গরুর মাংস রান্না করবে, উপরে একটু স্প্রেড করার জন্য। আনিবা যেহেতু ঘুম, তাই আমি সবার জন্য ভাত বসিয়ে দিচ্ছি, কারণ মাংস চলে আসলে চুলা এনগেজ হয়ে যাবে। আর দেখতে দেখতে নিচের থেকে যে ফাতেহার গোশটা সেটা চলে আসছে। ফার্স্টে সব অংশ থেকে একটু একটু করে দিয়ে দিয়েছে, কলিজা, তারপর রানের মাংস, হাড্ডি, সিনা সব কিছু দিয়ে একটা মিক্স করে যে ফার্স্ট রান্নাটা করে, ওটা খেতে এত বেশি মজা হয়। এরপর যত মজা করেই রান্না করা হোক না কেন, ওরকম মজার কোনোটাই হয় না। নলাও চলে আসছে, নলা সিদ্ধ করে পাঠিয়েছি। আরেক কাহিনী দেখেন, আমাদের কসাইরা কি করেছে, মাংসের সাথে কলিজা মিক্স করে দিয়ে দিয়েছে। এখন আমি বসে বসে এগুলা লাইন করছি। এখন মাংসের থেকে কলিজাগুলো আলাদা করছি। ওইদিকে লাবণ্য আসছে, পরোটার কাইমা খাচ্ছে। মেইন যে আমাদের ফাতেহার গোশ, এটা হয়ে গেছে। আম্মু উপরে বাগার দিচ্ছিল পেঁয়াজ বেরেস্তা দিয়ে, এত সুন্দর খুশবু আসছিল, মাশাল্লাহ বলার বাইরে। ডেকচিটা বারবার ঘুরে যাচ্ছিল, তাই আমি হচ্ছে ডেকচিটা ধরলাম, আর আম্মু ভালো করে বেরেস্তাগুলা মাংসের সাথে মিক্স করতেছিল। কলিজাগুলো এমনভাবে মাংসের সাথে মিক্স হয়েছে, আমি হাফ খুঁজে বের করেছি। বাকিগুলা আমাদের আরেকজন আসছিল, নূরজাহান খালা, নূরজাহান খালার মেয়ে নয়ন আসছিল, ও বেছে বেছে বের করতেছে। এদিকে নূরজাহান খালা ভুঁড়ি পরিষ্কার করছে বসে বসে। উনি প্রতি বছর ঈদে এই কাজটা করে দেয়। আর নয়ন বসে বসে আমাদেরকে কলিজা কেটে দিচ্ছিল। এদিকে আম্মু কিছু মাংস একটা প্যাকেটে করে দিচ্ছে। আমাদের একটা পুরানো যে হেল্পিং হ্যান্ড, উনি এসে দাঁড়িয়ে আছে, ওনার ছোট বেবি আছে, দেরি হয়ে যাচ্ছে দেখে ওনাকে আগেই দিয়ে দিচ্ছি। যদিও এখনও কোনো কিছুই ভাগ করা হয়নি, তাই অল্প করে দিয়ে দিলাম ওনাকে। ওনার পিচ্চি আসছে, ওনার আরেকটা ছোট বেবি আছে। জিব্বাও চলে আসছে, জিব্বাটা সিদ্ধ করছে, কারণ সিদ্ধ করে গরম থাকা অবস্থায় জিব্বাটা ছিলে ফেলতে হয়। রান্নাঘরের অবস্থা দেখেন, পুরো এলোমেলো। আর এইদিকে লাবণ্য তো পরোটা বানিয়ে যাচ্ছে। আমাদের গরুর নিচের কাজ শেষ, আব্বু উপরে চলে আসছে, তাই আব্বুকে আমি একটু লেবুর শরবত করে দিচ্ছি। আমি সালাদের জন্য সব কিছু রেডি করেছিলাম। এদিকে আম্মু কলিজাটা বসিয়ে দিচ্ছে, সব মশলা টশলা দিয়ে রেডি করে। ঈদের দিন ফ্রেশ কলিজা রান্না করে ফেলাটাই আসলে মজা, খেতেও মজা লাগে, ফ্রেশ থাকে। নূরজাহান খালা তো আছেই, ওনার ভুঁড়ি নিয়ে লেগে আছে। আম্মু এদিকে কলিজা রেডি করছে, আমি একটু ভিডিও করছি, একটু কাজ করছি, এভাবেই।
আনিবা দুপুর 1:30টা পর্যন্ত টানা ঘুমিয়েছে, মাশাল্লাহ ভাগ্যিস ঘুমিয়েছিল, না হলে আমি তো কোনো কাজই করতে পারতাম না। আবার কাজের ফাঁকে ফাঁকে একটু ব্লগের জন্য ভিডিও করছি। এক সাইডে ভুড়ি বসিয়েছে, একদিকে আম্মু কলিজা মাখাচ্ছে। আমি কাজ করি, ভিডিও করি, যারা ব্লগ করে তারাই এই জিনিসটা বুঝবে। একদিকে কাজ করে একদিকে ভিডিও করতে কি পরিমাণ ঝামেলা। আমি আমার কাজ করছিলাম, এখানে সবগুলোতে নাম লিখে লিখে রাখছি কোনটা কি প্যাকেট করছি ভালো করে, কারণ না হলে দেখা যায় যখন ফ্রোজেন হয়ে যায় সব কিছু দেখতে একই রকম লাগে, বোঝাই যায় না কোনটা কি, কোনটার ভিতর কি আছে, তাই লিখে রাখা, তাহলে খোঁজার সময় আর কষ্ট পেতে হয় না। একটু পরপর চুলায় এসে কলিজাটা নেড়েও দিচ্ছিলাম, কারণ তলা লেগে যাওয়ার একটা ভয় থাকে। এদিকে আম্মু সেমাই রান্না করেছিল সকালে, আমি সালাদের জন্য সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট খাওয়ার আগে মেখে দিব, না হলে পানি বের হয়ে যায়। এখন শুরু হয়ে গেছে সব কিছু ভাগ করার কাজ, সব গোস্তগুলোকে একসাথে করে আম্মু 3 ভাগ করেছে, একটা আমাদের নিজেদের জন্য, একটা আত্মীয় স্বজন, একটা সৎকা করার জন্য। এমন অবস্থা হয়েছে আমাদের দেয়ার মানুষ যেহেতু বেশি, আল্লাহর রহমতে আম্মু আমাদের নিজেদের ভাগ থেকেও হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছিল, কারণ না হলে খুলে উঠতে পারছিল না। নিচে আমাদের অনেক গার্ড আছে, 5 জন গার্ড আছে, আমাদের কেয়ারটেকার, ইলেকট্রিশিয়ান, অনেক মানুষ নিচে, এরপর ড্রাইভার আছে, অন্যান্য মানুষজন আছে। আমাদের যারা আজকে হেল্পিং হ্যান্ড 3 জন আসছে, ওদেরকে, ওদের বাসার মানুষদের জন্য, সবার জন্যই আসলে দেয়া লাগছে, কারণ পুরান মানুষ অনেকে আসছে, ওরাও আসে। এদিকে আমি সবগুলো হচ্ছে এভাবে লিখে লিখে একটা একটা করে ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম, আব্বু লাইন করে দিয়েছে। এবার আব্বু বসে গেছে আমাদেরকে হেল্প করার জন্য। আব্বু সকাল থেকে নিচে ছিল, আব্বু বাসায় আসার পর ফ্রেশ হয়ে একটু বসে ফ্রি হয়ে এখন হচ্ছে আমাকে হেল্প করছে। আব্বু লিখে লিখে সব দিচ্ছে, আমি বলছি কার নাম কোনটা হবে, আম্মুও বলছে। এই তো এদিকে ম্যাডাম এখনো ঘুম, ও যেহেতু ঘুমাচ্ছে আমি বসে বসে আব্বুর সাথে এই কাজগুলো করে ফেলছি, কারণ না হলে দেখা যায় যারা এখন নাই ওরা পরে যখন এসে মাংস খুঁজবে তখন ওদেরকে দিতে পারবো না। মগজটাও এখন রেখে দিয়েছি উপরে লিখে। এগুলো আমাদের সিকিউরিটি গার্ডদের জন্য, ওনারা নিচে 5 জন আছে, 5 জনের জন্য 5 প্যাকেট করা হয়েছে। আম্মু সব করছে, আমাদের নূরজাহান খালার মেয়ে যে নয়ন, সে আম্মুকে সব কিছু ঢুকিয়ে দিচ্ছে, আমি ভিডিও করছি, কাজ করছি, এভাবেই চলছে। তো আরেক দেখছি এখন গরুর মাংস বসিয়ে দিচ্ছে আম্মু। আনিবাও উঠে গেছে, আনিবা উঠে তো অবাক, এই অবস্থা কেন, এত জিনিস কি, ও তো বুদ্ধি হওয়ার পর কখনোই এরকম দেখে নাই। সো এই তো আম্মু সরিষার তেল, সয়াবিন তেল, সব রকম মশলা দিয়ে এটা কাঠি দিয়ে নাড়ছিল, বাট কাঠি দিয়ে তো আর ভালো করে মিক্স হয় না। তো আমি আম্মুকে বললাম আম্মু আমি হাত দিয়ে মেখে দিই। এদিকে আরেকটা কাহিনী হয়েছে, আমাদের নিচে যে কসাইরা, ওরা সুন্দর করে কিন্তু আমাদেরকে মাংসগুলা ভালো করে পিস করে দেয় নাই। ফার্স্টে একবার দিয়েছিল বিশাল বড় বড় পিস করে, আমরা নিচে পাঠানোর পর ওগুলা সেকেন্ড টাইম যেগুলো কেটে দিয়েছে এর মধ্যেও কিছু বড় বড় রেখে দিয়েছিল। তো আমি যখন মাংসটা হাত দিয়ে মাখাচ্ছি তখন এখানে দেখতে পেলাম অনেক বড় বড় পিস ছিল, ওগুলা আবার তুলে তুলে আরেকটা বাটিতে দিচ্ছিলাম, ওগুলা ছোট পিস করে আবার এখানে দিচ্ছি। এক কাজ দুইবার অবস্থা। এই হচ্ছে আমাদের ঈদের দিনের কাহিনী। ঈদে দুপুরে বাসায় গেস্টও এসেছিল আমাদের, আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড আর আনিবা হচ্ছে বসে বসে গল্প করছে, আমি কিছুক্ষণ কথা বলি, কিছুক্ষণ এদিকে এসে কাজ করি, আবার কিচেনে যাচ্ছি। এদিকে পরোটা বানানো শেষ, আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে লাবণ্য আমাদের জন্য পরোটা বানানো শেষ করে এখন চলে গেছে। এদিকে কিচেনে তো কাজ চলছে, এটা মাখানো মাংসটা, এটা এখনো চুলা জ্বালানো হয়নি। পাশে আরেকটা আছে যেটা রান্না করা মাংস, এদিকে এটা কলিজাটাও অলমোস্ট হয়ে গেছে। আমার না কাঁচা যে মাংসটা, ওটা যখন মাখায় মশলার খুশবুটা এত ভালো লাগে। এই সাইডে আনিবার জন্য রান্না করেছে আম্মু, আনিবা আজকে ফার্স্ট টাইম গরুর মাংস খাবে। রান্না বান্না শেষ, আমি মশলা সব ঢুকিয়ে রাখছি, আদা রসুন বাটা যা ছিল সব ঢুকিয়ে এখন টেবিলে আমি প্লেট দিয়ে দিচ্ছি, কারণ দুপুর 1:30টার মতো বাজে। আমাদের সবার খাওয়া দাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসছে, যেহেতু সবাই অনেক সকালে নাস্তা করেছি, খিদা লেগে গেছে সবার। এখন আমি এই সালাদটা মাখিয়ে ফেলছি, এটা আমি আগে রেডি করে রেখেছিলাম, জাস্ট লবণ দিয়ে এখন মাখাবো। সব রান্না করা রেডি, সব রেডি। আব্বুকে ডাকা হয়েছে। কি বললো ওমা, সকাল উঠে দেখি ঠান্ডার বোতল বক্সে, ময়লার বক্সে। এই ভাত দিয়ে দিই তোদেরকে।
আনিবা আজকে লাইফে ফার্স্ট টাইম বিফ খাবে। আমি এতদিন ওকে ইচ্ছা করেই দিই নাই, আমার একটু শখ ছিল আমি ওকে প্রথম গরুর মাংস খাওয়াবো কোরবানি ঈদের প্রথম যেই মাংসটা আসে সেটা থেকেই। প্রথমেই যখন আব্বুরা নিচে থেকে মাংস পাঠালো ওখান থেকে অল্প কয়েক পিস নিয়ে আম্মু আনিবার জন্য রান্না করে দিয়েছে এবং সে এখন খাচ্ছে মাশাল্লাহ। অনেকের বাসা থেকে আমাদের জন্য গরুর মাংস এসেছিল কোরবানি ঈদের সময়, তো আমরাও দিচ্ছি। একটু বের হয়েছিলাম বিকালে, আমাদের বাসায় গেস্ট যে আসছিল ওকে আমরা একটু ড্রপ করতে যাচ্ছি। আনিবার কাণ্ড দেখেন, চোখের উপর রোদ পড়ছিল, আমি হাত দিলেই সে হাসছে, দুষ্টামি করে আর কি। এখন আমরা ওকে বাসায় ড্রপ করতে আসছি, ওকে দিয়ে আমরা আবার চলে যাব। এই তো আমাদের ঈদ এভাবেই শেষ। দেখতে দেখতে আমাদের কোরবানও শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। রাস্তায় রাস্তায় সিটি কর্পোরেশন থেকে সব ময়লা ক্লিন করছিল। বাসায় যেগুলো রান্না হয়েছে এগুলো সব বক্স করে এখন ঢুকিয়ে রাখতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। সো ব্লগটা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ।